যদি আপনি সত্যি আপনার জীবনকে জমিন থেকে আসমানের উচ্চতায় নিয়ে যেতে চান, তবে একটি মুহূর্ত মিস করবেন না। চলুন আমরা মূল আমল এবং দুরূদ শরীফের সেই অলৌকিক রহস্যের গভীরে প্রবেশ করি। মরক্কোর প্রখ্যাত আলেম ও সুফি শেখ সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহির জীবন ছিল দুরূদ শরীফে মগ্ন। তার বিখ্যাত গ্রন্থ দালাইলুল খায়রাত রচনার পেছনে একটি চমৎকার কাহিনী রয়েছে। একবার তিনি সফরে থাকাকালীন অজুর পানির প্রয়োজন হলো। তিনি একটি কূপ দেখতে পেলেন, কিন্তু সেখানে পানি তোলার জন্য কোনো বালতি বা রশি ছিল না। পানি ছিল অনেক নিচে। তিনি চিন্তিত হয়ে কূপের পাশে দাঁড়িয়েছিলেন। তখন পাশে থাকা একটি ঘর থেকে এক ছোট মেয়ে বের হয়ে এসে জিজ্ঞেস করল, আপনি কে এবং কেন চিন্তিত? তিনি পরিচয় দিলে মেয়েটি বলল, আপনি এত বড় আলেম হয়েও সামান্য পানির জন্য পেরেশান। মেয়েটি কূপের কাছে এসে সেখানে নিজের মুখের লালা বা থুতু ফেলল। সাথে সাথে কূপের পানি উতলে উঠে একদম কিনারায় চলে এলো। শেখ জাজুলি ওযু করার পর মেয়েটিকে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা, তুমি এই শক্তি কিভাবে পেলে? মেয়েটি বিনীতভাবে উত্তর দিল, আমি কেবল দিন রাত নবীজির উপর দরুদ পড়ার আমল করি। এই বরকত সেই দরুদ শরীফেরই ফল। এই ঘটনা শেখ জাজুলির হৃদয়ে গভীর রেখাপাত করে। তিনি তখনই প্রতিজ্ঞা করেন যে তিনি সারা বিশ্বের সমস্ত প্রসিদ্ধ দরুদগুলো সংগ্রহ করে একটি গ্রন্থ রচনা করবেন। এভাবে জন্ম হয় দালাইলুল খায়রাতের। শেখ সুলাইমান জাজুলির মৃত্যুর ৭৭ বছর পর যখন তার দেহ এক জায়গা থেকে অন্য জায়গায় মরক্কোর মারাক্কেশে স্থানান্তরের জন্য কবর খনন করা হয়, তখন উপস্থিত মানুষ এক অভাবনীয় দৃশ্য দেখেন। দীর্ঘ ৭৭ বছর মাটির নিচে থাকার পরও তার পবিত্র শরীর এমন সতেজ ছিল যে মনে হচ্ছিল তিনি মাত্র কিছুক্ষণ আগে মারা গেছেন। এমনকি মৃত্যুর আগে তিনি যে দাড়ি ছাঁটা করেছিলেন তাও হুবহু তেমনই ছিল। তার কবরের মাটি থেকে কস্তুরীর সুবাস ছড়িয়ে পড়েছিল। এটি ছিল তার সারা জীবনের দরুদ পাঠের এক দৃশ্যমান পুরস্কার। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা এমন কোটি কোটি ফেরেশতা সৃষ্টি করেছেন যারা কেবল জিকির ও দরুদের মজলিস খুঁজে বেড়ান। যখনই তারা কোনো ঘরে বা মসজিদে একদল মানুষকে একসাথে দরুদ পড়তে দেখেন, তখন তারা একে অপরকে ডাক দিয়ে বলেন, জলদি এসো, আমরা যা খুঁজছিলাম তা পেয়ে গেছি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে জুমার দিন পর্যন্ত একদল ফেরেশতা আকাশ থেকে পৃথিবীতে নেমে আসেন। তাদের হাতে থাকে স্বর্ণের কলম আর রূপার দোয়াত। তারা অন্য কোনো আমল লেখেন না, কেবল কে কতবার দরুদ পাঠ করেছে তা স্বর্ণের অক্ষরে লিপিবদ্ধ করেন। চিন্তা করে দেখুন, আপনার দরুদ পাঠ যদি স্বর্ণের অক্ষরে আল্লাহর দরবারে পৌঁছে যায়, তবে আপনার মর্যাদা কত উপরে।